লাইফে হঠাৎ করেই অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র হচ্ছে। নিজেকে মনে হচ্ছে যে আমি অনেক পাল্টে গেছি, আমি আগের মতন নই। নিজেকে অনেক একা লাগছে। বন্ধু বান্ধব তোমার থেকে একটু হলেও দূরে সরে যাচ্ছে। কিছু ভালো বন্ধুত্ব ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খুব একা হয়ে গেছো এবং অনেক সময় হয়তো এটাও মনে হচ্ছে যে আমি খুব ডিপ্রেশনে আছি। কিন্তু আমি তোমাদের বলবো যে যাদের সাথে এরকম কিছু জিনিস হচ্ছে সেটাকে ইগনোর করো না। এটা একটা বিশাল বড় পরিবর্তনের একটা ইন্ডিকেশন। ইউনিভার্স তোমাকে গাইড করছে, তোমাকে রাস্তা দেখাচ্ছে। আজকে এমনই 3টে সাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি সেটা তোমাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিও যে তোমার লাইফ এখান থেকে পাল্টাতে চলেছে, বিকজ ইউনিভার্স তোমাকে এবার গাইড করছে, তোমার রাইট টাইম চলে এসেছে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে আমি যেই কথাটা বলবো সেটা হয়তো অনেকজনই আমার সাথে এগ্রি নাও করতে পারে, আর আমি যে একদম ঠিক সেটাও না হতে পারে। কিন্তু আমি তাও যেটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি, এবং যেহেতু অনেকজনের সাথেই আমার কথা হয় এই চ্যানেলের মাধ্যমে, অনেক লোকেদের সাথে আমাকে মিশতে হয়, তো সেখান থেকে যেটা আমি রিয়েলাইজ করেছি সেটা আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে কিছু মানুষই এমন আছে যারা লাইফে একটা অদ্ভুত ম্যাজিক ফিল করতে পারে যখন ইউনিভার্স তাদের সাথে কানেক্ট করে। ইউনিভার্স বলতে পারো, বা আমি তো বলবো ঈশ্বর। ঈশ্বর যখন তোমার সাথে কানেক্ট করবে, দেখো বেসিক্যালি এই কথাটার মানে হচ্ছে যে ঈশ্বর আমাদের সবার সাথে আছে, আমাদের ভেতরেই আছে। কিন্তু শুধু কিছু মানুষ এমন আছে যারা এটাকে রিয়েলাইজ করতে পারে যে ঈশ্বর তার ভেতরে আছে, এবং সে একটা ভাইবস, একটা এনার্জি ফিল করতে পারে। আর এটাও তারই মর্জিতে হয়, ওই ঈশ্বরের মর্জিতেই এটা হয়। ঈশ্বর না চাইলে, তোমার রাইট টাইম না আসলে তুমি সেই জিনিসটা ফিল করতে পারবে না। তোমাদের মধ্যে যারা যারা এখন এই ভিডিওটা দেখছো, তাদের মধ্যে যারা আমার এই কথার সাথে কানেক্ট করতে পারছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ঈশ্বরকে যখন তুমি ফিল করতে পারবে, তুমি বুঝে নিও যে ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছে, আর তখন তোমার লাইফে ম্যাজিক হতে শুরু করবে। তোমার ম্যানিফেস্টেশনগুলো একদম সত্যি হবে। তুমি যা চাইছো, যেগুলো তুমি উইশ করছো, সেগুলো তুমি পেতে শুরু করে দেবে। এটা হবেই। বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকজন আমাকে ম্যানিফেস্টেশন নিয়েও প্রশ্ন করো, কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে তোমার রাইট টাইম না আসলে তুমি হয়তো ম্যানিফেস্টেশন ব্যাপারটাকেও অতটা বুঝতে পারবে না, বা হয়তো শিখতে পারবে না। তো এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই ঈশ্বরের সাথে এই কানেকশনটা, তাকে ভেতরে ফিল করার জন্যে যখন ঈশ্বর চাইবে তুমি তাকে ফিল করতে পারবে, কিন্তু তার আগে ঈশ্বর তোমাকে কষ্ট দেবে, তোমার লাইফে অনেক স্ট্রাগল দেবে, অনেক চ্যালেঞ্জ দেবে। তবেই তুমি তার ভ্যালুটা বুঝতে পারবে। আর হয়তো এই জন্যেই, নিজের ভ্যালুটা বোঝানোর জন্যে ঈশ্বর তোমাকে এই কষ্ট, এই স্ট্রাগলটা দেয়। তো প্রথম সাইন হচ্ছে যে তুমি হঠাৎ করেই নিজের মধ্যে কিছু পরিবর্তন ফিল করতে পারবে। তোমার মনে হবে যে তুমি আগের মতন নেই আর। হয়তো তোমার এখন বেশি লোকের সাথে কথা বলতে ভাল লাগে না, তোমার ইচ্ছে করে একটুখানি নিজের মধ্যে থাকতে। তোমার ব্যবহারে তুমি অনেক চেঞ্জ নোটিস করছো, এবং
তোমার জীবনটাকে দেখার যে তোমার যে নজরটা আছে, দ্য ওয়ে ইউ সি, এই লাইফটাকে তুমি যেইভাবে দেখো, সেই দেখাটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একটা কথা আছে, রিডিং বিটুইন দি লাইনস, মানে দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে তুমি সেটাকেও পড়তে শুরু করে দেবে। একটা মানুষ যে তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, আগে তুমি তার উপরে রেগে যেতে, এখন হয়তো তুমি ভাবতে শুরু করবে যে ও কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে, কি কারণ, ওর লাইফে কি প্রবলেম হচ্ছে। বা তুমি এর আগে কারোর সাথে ভুল করেছিলে, কিছু খারাপ করেছো, তুমি সেগুলো রিয়েলাইজ করতে শুরু করে দেবে। জীবনটাকে তুমি অন্য রকমভাবে গভীরভাবে দেখতে শুরু করবে। অনেক সময় তোমার এটা মনে হতে পারে যে আমার কেমন কেমন যেন আমি একটা হয়ে যাচ্ছি, আমি কি পাগল হয়ে যাচ্ছি, আমার কি ডিপ্রেশন হচ্ছে, এরকম তোমার মনে হতে পারে। কিন্তু যাই এখন হচ্ছে, এই সব কিছুরই উত্তর তুমি সময়ের সাথে পাবে, এটা আমি তোমাদের লিখে দিয়ে বলতে পারি। সেকেন্ড সাইন হচ্ছে, এটা অনেকজনের সাথে হয়, হঠাৎ করেই কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যাবে। এটা আমি অনেকবার বলেছি, এটাতে অ্যাকচুয়ালি অনেকজন এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করে, তাই এটা আমি বারবার বলি যে তোমাকে ইউনিভার্স একটা টাইম এমন আসবে যখন তোমাকে একদম একা করে দেবে, একদম একা করে দেবে। একা এই জন্যই করে দেবে, তার কারণ হচ্ছে তুমি যখন একা হয়ে যাও তখনই তুমি তোমার মনের আওয়াজটা শুনতে পারো। যখন তুমি ভিড় থেকে দূরে সরে যাও তখন তুমি নিজের ভেতরের আওয়াজটা শুনতে পারো। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে বেশিরভাগ মানুষরাই নিজেকে চেনে না, তারা নিজেকে জানেই না যে তারা কে, তারা কি করছে। আমিও জানতাম না, আজও আমি বলবো না যে আমি নিজেকে 100% চিনি, বাট একটু হলেও চিনতে পেরেছি। সেটা এই জন্যই হয়েছে কারণ আমি ভিড় থেকে একটু সরে গেছিলাম। কিভাবে আমি নিজেও জানি না, কিন্তু এরকম হয় যে ইউনিভার্স তোমাকে বা ঈশ্বর তোমাকে হঠাৎ করেই কিছু লোকের থেকে দূর করে দেবে। তার মানে এটা না যে সেই লোকগুলো খারাপ, কিন্তু সেই লোকগুলোর তোমার লাইফে সামওয়্যার একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল, তাই জন্য তোমাকে ওখান থেকেই ঈশ্বর সরিয়ে দেবে। তোমার মনে হবে তুমি একা হয়ে যাচ্ছ, এই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু ইউনিভার্সের, ঈশ্বরের একটা আলাদাই প্ল্যান আছে তোমার জন্য। তাই তার উপরে বিশ্বাস করো আর অ্যাকসেপ্ট করো। অ্যান্ড 3 নম্বর সাইন খুব ইম্পর্টেন্ট, হঠাৎ করেই তুমি অনেক স্পিরিচুয়াল হয়ে যাবে। এবার স্পিরিচুয়াল মানেটা কি, আমার জন্য স্পিরিচুয়াল মানেটা কি সেটা আমি তোমাদের বলছি। আমার জন্য স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, গ্র্যাটিটিউড রাখা, কৃতজ্ঞ থাকা, লোকেদের ব্যাপারে খারাপ না বলা, ভালোবাসায় বিশ্বাস রাখা, ভালো ব্যবহারে বিশ্বাস রাখা, হিংসে, রাগ, লোকেদের খারাপ বলা, এইগুলো কমে যাবে। এইগুলোকে আমি স্পিরিচুয়ালিটি বলি। হঠাৎ করেই তোমার মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ হতে শুরু করবে ভেতর থেকে। দেখো, আমার কাউকে দেখে যে হিংসে হয়, সেই হিংসেটা কিন্তু আমার ভেতর থেকে হয়। আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু হিংসেটা করছি না। হিংসে কেউ ইচ্ছাকৃতভাবে করতে পারে না, প্রত্যেক মানুষের আলাদা আলাদা নেচার হয়, সেটার অ্যাকর্ডিং তারা হিংসেটা করে। তোমার ভেতরে হঠাৎ করেই দেখবে হিংসেটা কমতে শুরু করে দেবে, বিকজ তুমি বুঝে যাবে যে ওর আর আমার ভাগ্য দুজনেরই আলাদা আলাদা ভাগ্য, আর ঈশ্বর আমাদের দুজনকে বানিয়েছে, ওকে একটা ভাগ্য দিয়েছে, আমাকে একটা ভাগ্য দিয়েছে। এতে অহংকার করারও কিছু নেই, তার উপরে হিংসে করারও কিছু নেই। ও নিজের জীবনটা চালাবে, আমাকে আমার জীবনটা চালাতে হবে, আমার এই সোলের জার্নিটা আমাকে পুরো করতে হবে। এই কথাগুলো তুমি নিজের থেকে বুঝতে শুরু করে দেবে, কোনো বই পড়তে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না। আমি লিটারালি এটা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের ট্রেনিং দেয়, আমাদের পড়ায়, আর এই পড়াশোনাটা তুমি কোনো বইতে বা কোনো ভিডিওতে দেখে হয়তো শিখতে পারবে না। এটা
অদ্ভুতভাবে ঈশ্বর লাইফের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে তোমাকে শেখাতে থাকবে। আর তুমি যেইভাবে শিখতে থাকবে, যেমন যেমন শিখবে, তোমার ভেতর থেকে সেই রাগ, সেই হিংসে, এই জিনিসগুলো অনেকটা কম হয়ে যাবে। আর একটা সময় এমন আসবে যখন তোমার হয়তো আর রাগ আর হিংসে সেরকমভাবে আর হবেই না। কেন এই রাগ হিংসে করা, নেগেটিভ লোকেদের সাথে থাকা, নেগেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হওয়া, এগুলো সব কিছু হচ্ছে আমাদের ঈশ্বর থেকে দূর করে দেয়। আর তাই জন্য আমাদের লাইফে ম্যানিফেস্টেশন পুরো হতে পারে না, আমাদের ইচ্ছেগুলো পূরণ হয় না। কেন ইচ্ছেগুলো পূরণ আমরা কিভাবে করব? আমাদের মন থেকে তো আমরা নেগেটিভ ভাবনা চিন্তা করছি। নেগেটিভ কেন ভাবনা চিন্তা করছি? বিকজ অফ এই সমাজ। এই সমাজ আমাদের পজিটিভ থাকতে দেয় না। কিন্তু যখন তোমার রাইট টাইম আসবে, ইউনিভার্স তোমার জীবন থেকে এই সব জিনিসগুলো সরাবে আর তোমাকে টেনে নিয়ে সেই জায়গায় নিয়ে আসবে, যেই জায়গায় আসার জন্যে তুমি এই পৃথিবীতে এসেছো। আমি জানি না আমার আজকের এই ভিডিওটা কতজন বুঝতে পারবে, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা আমার এই কথার সাথে কানেক্ট করতে পারবে। আমি জানি না আমি কতটা গুছিয়ে বা কতটা সেট করে বলতে পারছি। কিছু কথা এমন আছে যেগুলোকে সত্যি আমি ওয়ার্ডসে হয়তো এক্সপ্রেস করতে পারবো না, কিন্তু আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজন আমার এই ভিডিওর সাথে আমি কি বলছি সেটার সাথে কানেক্ট করতে পারবে। যদি কানেক্ট করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি লাইক করো, ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো, পজিটিভ থাকার চেষ্টা করো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।